সাবেক মেম্বার, আপনার রাজনৈতিক পরিচয় কি? বিএনপি ইউনিয়ন কমিটির সিনিয়র সহসভাপতি। আচ্ছা, ঠিক আছে। আপনি সাবেক মেম্বার, আপনি একটা দল করেন, আপনি আপনার দলের কথা অবশ্যই বলবেন, অবশ্যই শৃঙ্খলার কথা বলবেন। আমি একজন আলিম মানুষ, আমার একটা ইসলামী মূল্যবোধ আমার মধ্যে আছে। যে কাজ দিয়া কোনো বিতর্ক হবে সেই কাজে আমি যাই না কখনো। এটা আমার একটা ইনসাফ, এটা আমার একটা নীতি, আর এটাই আমার রাজনীতি। যে বিতর্ক করা, ঝগড়া করা অথবা কোনো বাধা প্রদান করা, এটা আমার আদর্শের ভিতরে নাই। এই জন্য আমি আমার মূল্যবোধের আদর্শটা আমি আপনাদের এলাকা জানিয়ে গেছি। আর 2 নম্বর কথা হইল, নির্বাচন আইসে, নির্বাচন যাইব না। এখানে আপনার দলের লোক আছে, আমাদের দলের লোক আসেনি, আছে না? আছে না? যদি থাকে তাহে নির্বাচন গেলে কিন্তু 2 দিন পরে আমরা আবার বাজারে একসাথে বাজার করুন, ঠিক নেই? কেউ মারা গেলে জানাজা নামাজ পড়ুন, করুন নি? কবর ফারে আমরাই যাবো পাশাপাশি, ঠিক আছে নি? তো সেই জন্য আমরা রাজনীতি করব মানুষের জন্য, ঠিক আছে নি? রাজনীতি করব মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আপনি আপনারটা প্রচার করবেন, আমি আমারটা প্রচার করবো। আর এই প্রচারণা বাধা দেওয়া কিন্তু এটা মারাত্মক অপরাধ। এটা সারা রাষ্ট্রের আকাঙ্ক্ষা, এটা সারা রাষ্ট্রের আকাঙ্ক্ষা, রাষ্ট্রের আকাঙ্ক্ষা। আমি শেষ করে দিচ্ছি। আমি ফিনিশিং দিয়ে গেলে আপনার জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। সারা বাংলাদেশের দিকে একটু তাকায় থাকেন। আমি একটু শেষ করে দেই, আমি ম্যানেজ করে দেওয়া যেতেছি একদম, যেন পরবর্তী যেন কোনো রিঅ্যাকশন কার মধ্যে কেউ না থাকে। আর যদি মনে করেন যে এটা আমি যাইতাম গেলে কেমন করে, এটাকে বাড়বো না কমবো, এটা কিন্তু অনেক দূর বাড়বো। আপনি আপনার গ্রামে দেখবেন এটা সারা দেশ জানবে যে আপনাদের বিএনপি সমর্থনকে আমাকে বাধা দিচ্ছে। তো আমি এটা আপনারা এখানে মনে করতেছেন যে আমি এখানে আসার আগে হয়তো মনে হয় আপনারা আপনারা পছন্দ করেন নাই। আসার পরে যে রিয়াকশন দেখছি, হয়তো বা আপনারা এটা চান নাই যে আমি এখানে আসি। আমি যেটা প্রার্থী, আমি তো আসতে পারি কিনা? ভোট দেওয়া না দিলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি আপনার প্রচার করবেন, আমি আমার প্রচার করবো, ঠিক আছে কথাটা? এই জন্য বলছি ভাই, রাজনীতি করবো মানুষের জন্য, আমরা যেন কোনো বিতর্ক না জড়াই, ঠিক আছে? ইনশাআল্লাহ কোনো তর্ক করা যাবে না, ঠিক আছে? তো কোনো ধরনের ঝগড়া করা যাবে, ঝগড়া করা যাবে না। এই জন্য আপনি মেম্বারশিপ দল করেন, আপনি আপনার দল নিয়ে থাকেন, দলের প্রচার করেন। আর আমি যেহেতু আমি একটা দল করি, আমারও প্রচার করবে, প্রচার চালাই যাবো। 5 ফিল উপর থেকে আল্লাহ নির্ধারণ করবে। এটা নিয়ে কোনো ঝগড়া প্রচার আপনারা এইভাবে যে ঘটনাটা, এটা কিন্তু একটা গ্রামের একটা সম্মানের সাথে সম্পৃক্ত হয়ে গেছে এখন। এই সম্মানগুলোর জন্য কোনো পার্টিগত কারণ, আরো তো 9টা দল আছে না? তো এরাও তো আসবে না? তাই জন্য আপনারা এলাকার ভারসাম্যটা, এলাকার সম্মানটা আপনার ধরে রেখেন। আপনি মেম্বার মানে জনপ্রতিনিধি, দল করবেন মানুষের জন্য, কোনো ব্যক্তিগত এজেন্ডা না। ব্যক্তিগত এজেন্ডা হবে পরে, কিন্তু আপনি যদি ক্ষমতা আসতে পারেন, আপনি কাজ করবেন, স্কুল করবেন, মাদ্রাসা করবেন, প্রতিষ্ঠান করবেন, এটা ব্যক্তিগত আপনি ইচ্ছা মতো করেন, কিন্তু বাক স্বাধীনতায় যেন আঘাত না করেন। এটা কিন্তু জনগণের চাহিদা না। জনগণের চাহিদা হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশ করে নির্বাচন করতে হবে। এই যে একটা পরিবেশ, এটা কিন্তু খারাপ, এটা ভালো না, এটা ভালো, ঠিক আছে? আমি কি করছি, আমি কথাটা বুঝে আপনার লোক এখানে আসছে, আমরা কইছি 2টার পরে আপনারা মিটিং করেন, আমরা সহযোগিতা করুন, কথা বুঝছেন? 2টার পরে মিটিং করেন, আমরা সহযোগিতা। আমাদের